হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের ভয়েস চেঞ্জে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি শেখাবো। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। দেখো, প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের জানতে হবে যে প্রশ্নবোধক বাক্য কত প্রকার ও কী কী। দেখো, প্রশ্নবোধক বাক্যকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা হলো ইয়েস নো টাইপ আর দ্বিতীয়টি হলো ডব্লিউএইচ টাইপ। দেখো, ইয়েস নো টাইপ প্রথম তুমি চিনবে কি করে? দেখো, যে প্রশ্নের উত্তর ইয়েস অথবা নোতে শেষ করা যায় তাকে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন বলি। আর দেখো, যে প্রশ্নের উত্তর দীর্ঘ হয় তাকে আমরা ডব্লিউএইচ টাইপ কোশ্চেন বলি। এবার দেখো, সহজ করে বলতে গেলে যে প্রশ্নবোধক বাক্যের প্রথম ওয়ার্ডটা ডব্লু বা এইচ দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা ডব্লিউএইচ টাইপ বলি। আর যে সেন্টেন্সের অর্থাৎ যে প্রশ্নবোধক বাক্যের প্রথম ওয়ার্ডটা ডব্লু বা এইচ দিয়ে শুরু হয় না তাকে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন বলি। দেখো, আমরা এখানে ইয়েস নো টাইপ কোশ্চেনে উদাহরণ দিয়েছি উইল ইউ গো টু বার্ডওয়ান। তাহলে তোমরা আমাকে বলবে যে আপনি বলছেন যে ডব্লু বা এইচ দিয়ে শুরু, তাহলে এখানেও তো উইলটা ডব্লু দিয়ে শুরু হয়েছে। না, এটা ডব্লিউএইচ ওয়ার্ড না। এ কারণে নয়, কারণ দেখো, উইল মানে কি? উইল মানে হচ্ছে সাধারণত কোনো কিছু হবে বোঝাতে সাধারণত আমরা উইল শব্দটা ব্যবহার করি। এটা হচ্ছে ফিউচার টেন্সের বিভাগ, শ্যাল এবং উইল। দেখো, এখানে উইল রয়েছে তাই এটা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড না। দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি যেটার দ্বারা প্রশ্নবোধক কোনো কিছু বোঝায়। যেমন দেখো, এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। দেখো, হোয়াট, হোয়ার। দেখো, হোয়াট মানে কি? হোয়ার মানে কি? কোথায়। দেখো, আমরা যখন এর বাংলা শব্দটা বলছি তখনই কিন্তু মানে মনে হচ্ছে যেন কোনো একটা প্রশ্ন কিছু একটা বলছে। তো সেই কারণে এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আর দেখে নাও, আমি এখানে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সাধারণত একটু লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ওয়ার্ডগুলো ছাড়া বাকি যে ওয়ার্ড দিয়ে তোমার প্রশ্ন শুরু হোক না কেন সেগুলো হচ্ছে তোমার ইয়েস নো টাইপ কোশ্চেন, এটা মাথায় রেখো। আর দেখো, এখানে আর একটা কথা লিখে দিয়েছি, একটু দেখে নিও। প্রশ্নবোধক বাক্যে যদি অ্যাক্টিভ ভয়েসে হু নামক ওয়ার্ডটি থাকে তবে প্যাসিভ ভয়েসে বাই হুম হয়ে যায়। এবং এছাড়া অন্য ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলি অ্যাক্টিভ ভয়েসে প্রথমে থাকে সেগুলি প্যাসিভ ভয়েসে বসে। তার মানে কি? ধরো, আমি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ মনে করো, সাপোজ মনে করো হোয়াট ইজ ইয়োর নেম। এবার এই যে অ্যাক্টিভ ভয়েসে তোমার হোয়াট রয়েছে, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসেও তোমার কিন্তু হোয়াটই হবে। কিন্তু এই হোয়াটের জায়গায় মনে করো যদি অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার হু থাকে, ডব্লিউএইচও হু, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে বাই হুম হবে, বিওয়াই বাই ডব্লিউএইচওএম। আর এখানে এই অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার বাই হুম থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু হু হবে। ঠিক আছে, চলো এবার আমরা সরাসরি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেগুলো একটু আমরা শিখে নিই। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ শিখব। দেখো, এবার আমাদেরকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কি করে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অ্যাজার্টিভ সেন্টেন্স আছে ভয়েস চেঞ্জ করতে গেলে। তো সেটা ইন্ট্রোগেটিভ আমরা আলাদা করব কি করে? দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আলাদা করবে এই চিহ্নটা দেখে। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় শেষে যদি দেখো যে কোশ্চেন মার্ক রয়েছে বা বাংলায় যেটাকে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বলা হয় সেই চিহ্ন রয়েছে, তাহলে সেটা জানবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে চলো আমরা এই দুটো সেন্টেন্স সম্পর্কে একটু দেখে নিই। দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটের আমি দুটো উদাহরণ দিয়েছি, একটা ইয়েস নো টাইপ, একটা ডব্লিউএইচ টাইপ। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট এবার চিনবে কি করে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট চিনতে গেলে প্রথমেই ইয়েস নো টাইপ বাক্য হলে প্রথমেই তোমার ডু বা ডাচ থাকবে। ঠিক আছে, অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে। তো সে এবার দেখো, তারপরে তোমার সাবজেক্ট থাকবে, তারপরে তোমার যে মেন ভার্ব সেই মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। আর যদি এখানে প্লে রয়েছে, যদি এখানে তোমার হি থাকতো তাহলে এখানে প্লেজ হতো। ঠিক আছে, তার মানে কি? হয় মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, না হয় মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকবে। তখন তুমি জানবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ। তারপর অবজেক্ট থাকবে। তো যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে করব তখন কিন্তু প্রথমে কিন্তু ইজ হবে। কেন, কি জন্য? দেখো, প্রথমেই তো টেন্স নির্ধারণ হয়ে গেছে যে দেখো প্লে রয়েছে, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আর সব থেকে বড় কথা, দেখো ডু রয়েছে। দেখো, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই, যদি কোনো বাক্যে যদি ডু নামক ওয়ার্ডটা থাকে বা ডাচ থাকে বা ডিড থাকে এবং তার সাথে যদি সেই সেন্টেন্সের মেন ভার্ব থাকে, তাহলে কিন্তু ডু, ডাচ বা ডিড প্যাসিভ ভয়েসে
এই ভার্বটির কোনো রকম কাজ হয় না। এই ডু ডাজ বা ডিড শুধুমাত্র টেন্সটাকে চিনিয়ে দেয়, এছাড়া ডু ডাজ বা ডিডের কোনো রূপ কাজ হয় না। আর যদি মনে করো প্লে না থেকে এখানে যদি ডু থাকতো, তাহলে এখানে সাধারণত ডু ভার্বটা কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করতো। ঠিক আছে, তো দেখো এখানে এবার ইজ কেন হলো, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রথমেই আমি বললাম। তাহলে দেখো অবজেক্ট কি, ফুটবল। এবার ধরো ফুটবলের পর নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সের বিভাব এম হয় না, আরও হয় না, কি হয়, ইজ হয়। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে তোমার বিভাবটা চলে আসবে, তাই এখানে ইজ হলো। তারপর দেখো অবজেক্ট ফুটবল রয়েছে, ফুটবল হলো। তারপর ধরো এখানে যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে প্লে, প্লের থার্ড ফর্ম হয়ে যাবে প্লেড হলো। তারপর দেখো প্রিপোজিশন বাই বসেছে, বাই হলো। তারপর দেখো সাবজেক্টটা ইউ হলো। আর সব থেকে বড় কথা, শেষে যেন জিজ্ঞাসা চিহ্ন দেবে, না হলে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা কিন্তু হয়তো চলে যাবে। ঠিক আছে, এটা হলো প্যাসিভ ভয়েসের উদাহরণ। আর এটা দেখো ইয়েস নো টাইপ সেন্টেন্স কেন, কারণ ধরো এখানে কিন্তু কোনো রকম WH ওয়ার্ড নেই, প্রথম ওয়ার্ডটা WH ওয়ার্ড নয়, তাই এটা হচ্ছে ইয়েস নো টাইপের উদাহরণ। তারপর দেখো এখানে আমি WH টাইপের একটা উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো প্রথমেই WH ওয়ার্ড রয়েছে, এবার তুমি চিনবে কি করে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দেখো প্রথমেই এখানে ডু রয়েছে। ঠিক আছে, আর দেখো মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে প্লের সাথে প্লে রয়েছে। আর যদি প্লের সাথে এস বা ইএস যুক্ত হতো বা ডু এর সাথে ইএস যদি যুক্ত হতো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হতো। তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আর দেখো শেষে অবজেক্ট রয়েছে এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে তুমি যখন এটাকে করবে, প্রথমে তোমার WH ওয়ার্ডটা কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে কোনো রূপ কিন্তু কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, প্রথমেই তুমি WH ওয়ার্ডটা বসিয়ে দিলে। দেখো হোয়াই আছে, হোয়াই বসে গেল। তারপর দেখো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বিভাব কি, অ্যাম ইজ আর। দেখো তারপরে কি হবে, বিভাবটা হবে ইজ হবে, অ্যামও হবে না, আরও হবে না, কারণ এখানে সব থেকে ম্যাটার করবে এখানে অবজেক্টটা। দেখো ফুটবলের পর অ্যামও হয় না, আরও হয় না, আর যেহেতু তোমার ইজ হয় সেহেতু তোমার বিভাবটা প্রথমে চলে এসছে, দেখো ইজ হলো। তারপর তোমার অবজেক্ট হয়েছে ফুটবল, তারপর ধরো যে মেন ভার্বটা রয়েছে সেই মেন ভার্বে থার্ড ফর্ম হয়েছে, তারপর তোমার বাই হয়েছে, তারপর তোমার দেখো যেটা তোমার এই অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, সেটা তোমার প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেছে ইউ, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে WH টাইপের উদাহরণ। তারপর দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনব কিভাবে, দেখো প্রথমেই তোমার ইয়েস নো টাইপের ক্ষেত্রে প্রথমেই তোমার কোনো রকম তোমার বিভাব থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাম ইজ আর, এর মধ্যে দেখো ইজ রয়েছে। তারপর তোমার সাবজেক্ট আছে, দেখো দেখো এখানে সাবজেক্ট তোমার হি রয়েছে। তারপর দেখো যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, সেই মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এই তিনটেকে তোমাকে দেখে তোমাকে চিনতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করার জন্য, ইয়েস নো টাইপে করার জন্য প্রথমে তোমার বিভাব থাকবে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তারপর তোমার সাবজেক্ট থাকবে, তারপর যে মেন ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, তারপর তোমার অবজেক্ট থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তুমি যখন করবে তখন তোমার এই দা হাউস, এই যে অবজেক্টটা, অবজেক্টের পর তোমার বিভাব কি হয়, দেখো প্রেজেন্ট টেন্স, এটা প্রথমেই বোঝা গেছে যে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাব তিনটে হয়, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, দা হাউস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হাউসের পর নিশ্চয়ই অ্যাম হবে না, আরও হবে না, ইজ হবে। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রথমে তোমার বিভাবটা বসবে, তাই এখানে ইজ বসিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো অবজেক্ট দা হাউস বসিয়ে দেওয়া হয়েছে। এরপর যেহেতু এখানে দেখো পেন্টিং রয়েছে, আইএনজি রয়েছে, এই আইএনজির জন্য এখানে বিং নামক ওয়ার্ডটি যুক্ত হয়েছে, BEING। ঠিক আছে, তারপর ধরো মেন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে পেন্ট, পেন্টার এখানে থার্ড ফর্ম করে দেওয়া হয়েছে পেন্টেড। তারপর দেখো প্রিপোজিশন বাই বসেছে। তারপর দেখো যে সাবজেক্টটা রয়েছে সেটা তোমার প্যাসিভ ভয়েসে অবজেক্টে হিম হয়ে গেছে, তো এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়েছে। এটা হচ্ছে ইয়েস নো টাইপের উদাহরণ। তারপর দেখো WH টাইপ, দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি হু নামক ওয়ার্ড থাকে সেটা প্যাসিভ ভয়েসে বাই হুম হয়ে যাবে, আর যদি অ্যাক্টিভ ভয়েসে বাই হুম থাকে প্যাসিভ ভয়েসে সেটা তোমার হু হয়ে যাবে। তো এখানে বাই হুম হয়েছে রীতিমতো। তারপর দেখো এখানে তোমার ইজ হয়েছে কেন, কারণ ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তুমি কি করে বুঝবে, প্রথমে দেখো দেখো WH ওয়ার্ড রয়েছে, তারপর প্রেজেন্ট টেন্সের বিভাব এবং মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। এই তিনটেকে তোমাকে দেখে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো দেখো বাই হুম হলো, তারপর দেখো ইজ কেন হলো, কারণ ধরো অবজেক্ট দা হাউস, অবজেক্টের পর তোমার আরও হবে না, অ্যামও হবে না, একমাত্র ইজ হতে পারে। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে তোমার বিভাবটা চলে আসবে, তাই তোমার এখানে ইজ হয়েছে, তারপর দা হাউস অবজেক্ট হয়েছে, তারপর তোমার আইএনজির জন্য এখানে BEING বিং হয়েছে, তারপর তোমার এখানে এই যে তোমার পেন্ট রয়েছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাই এখানে পেন্টেড হয়ে গেছে। আর এখানে
তোমার কিন্তু ইজের পর তোমার কিন্তু কোনো সাবজেক্ট নাই, তাই এখানে তোমার কিন্তু সেই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে আসেনি প্যাসিভ ভয়েসে। আর যদি থাকতো তাহলে এখানে হতো। ঠিক আছে, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা WH টাইপ কেন? কারণ দেখো এ দেখো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে, অ্যাক্টিভ ভয়েসটা দেখো হু, আর আমার লেখাও ছিল WH ওয়ার্ড কোনগুলো, তো এখানে সাধারণভাবেই এটা WH টাইপ কোশ্চেনের উদাহরণ। দেখো এরপরে চলে এসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমেই তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে তুমি চিনবে কি করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রথমেই আমি একটা কথা বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে গেলে তোমাকে লক্ষ্য করতে হবে যে সেই সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ আছে কিনা। যদি তুমি দেখো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ রয়েছে, তাহলে সেটাকে মনে করবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার দেখো এখানে নিয়ম মতো এখানে হ্যাভ হয়েছে, তারপর দেখো সাবজেক্ট রয়েছে, তারপর ধরো আর একটা কথা মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কিন্তু মেন ভার্ব যেটা থাকে তা তাৎপ্রম অলরেডি করাই থাকে। ঠিক আছে, সুতরাং এখানে ফিনিক্স রয়েছে, তারপর তোমার অবজেক্ট রয়েছে এবং শেষে প্রশ্নবোধক বাক্যকে যখন করবে, এটাকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবে, তখন দেখো প্রথমে তোমাকে দেখতে হবে অবজেক্টটা কি রয়েছে। অবজেক্টটা কি? দা ওয়ার্ক। আর দা ওয়ার্কের পর কি হয়? দা ওয়ার্কের পর তোমার হ্যাভ বা হ্যাজের মধ্যে সবসময়ই হ্যাজ হয়, কারণ হ্যাভ হয় না। হ্যাভ কার পরে হয়? আয়ের পরে হ্যাভ হয়, উয়ের পরে হ্যাভ হয়, ইউর পরে হ্যাভ হয় এবং দের পরে হ্যাভ হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে কিন্তু হ্যাজ হয়। তাই দা ওয়ার্কটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানে দা ওয়ার্কের পর তোমার কিন্তু হ্যাজ হয়। আর তোমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রথমে কিন্তু হ্যাজটা চলে আসবে। ঠিক আছে, তো সাধারণভাবে এখানে হ্যাজ হয়েছে দা ওয়ার্ক, আর এখানে তারপর তোমার BEEN বিন নামক ওয়ার্ডটা তোমার যুক্ত হবে। ঠিক আছে, তারপর তোমার মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি এখানে করা আছে, তাই তুমি এখানে করে দিয়েছো দেখে দেখে। তারপর তোমার প্রিপোজিশন বাই আনতে হবে এবং তারপর তোমার সাবজেক্ট ইউ রয়েছে, ইউটাকে তুমি দেখে দেখে বসিয়ে দেবে। এইভাবে তোমার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েস নো টাইপ ভয়েস চেঞ্জ কিন্তু করা সম্ভব। তারপরে চলে এসো দেখো WH টাইপ। প্রথমেই তুমি WH টাইপ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি চিনবে কি করে? দেখো প্রথমেই দেখো WH ওয়ার্ড রয়েছে হোয়াই, সুতরাং বুঝতে পারলে এটা WH টাইপ। এবার তোমাকে টেন্সটাকে নির্ধারণ করতে হবে। দেখো হোয়াই এর পর তোমার হ্যাভ বা হ্যাজ থাকবে, তাহলেই তুমি বুঝে যাবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে হ্যাভ রয়েছে, বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তারপর সাবজেক্ট, তারপর তোমার মেন ভার্বে থার্ড ফর্ম অলরেডি তোমার করা রয়েছে, তারপর তোমার অবজেক্ট রয়েছে। তো এটাকে তুমি যখন কনভার্ট করবে প্যাসিভ ভয়েসে, প্রথমে তুমি হোয়াই নামক ওয়ার্ডটা অলরেডি দেখে দেখে বসিয়ে দেবে, তারপর তোমার দা ওয়ার্কটাকে দেখতে হবে। আর এই অবজেক্টের পর তোমার কিন্তু হ্যাভ হয় না, এ হ্যাজই হয়, আর দা ওয়ার্ক হ্যাজ হয়। আর সেই তুমি যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করছো, তাই এখানে তোমাকে হ্যাজটাকে আগে আনতে হবে, তারপর তুমি দা ওয়ার্কটাকে আনলে, তারপর তোমার BEEN বিন হবে, তারপর তোমার মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি এখানে করা রয়েছে, তুমি এখানে দেখে দেখে এখানে বসিয়ে দিলে, তারপর তুমি বাই করলে এবং তারপর তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা ইউই হয়ে যাবে। এক্ষেত্রে কোনো রকম সাবজেক্টের পরিবর্তন হয় না।